যারা প্রকৃত আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানিয়ে চললে ইতারাও মৃত্যু জিয়ানারে নডরাই ইতারার ব্যাপারে আল্লাহর পয়গম্বর হয়ে দেরি তোহফাতুল মুমিনিল মউত মৃত্যু জিয়ানি তার আল্লাহ বলে উপহার স্বরূপ ইতারা মতরে নডরাই ইতারা আগেবারে প্রস্তুত থাকে ইয়া পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি যেই রমজানের মধ্যে জুমাবারে ইন্তেকাল হইব আল্লাহু আকবার এই রমজানের জুমাবারের আগে হইতে সুন্দর করে সুলতুল খাড়ি মুস্তু সাড়ি সুন্দর হসুর গাদ দি এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করিয়ে দে ইয়ার 3-4 দিন আগে হইতে শুধু এগজা ফরাত আছে খুরমা রুজে কাজি মঞ্জিলে বাইরা বেরাওয়াম খুরমা রুজে কাজি মঞ্জিলে বাইরা বেরাওয়াম রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম খাসার ভিতর বন্দি পাখি যেভাবে নাকি উড়াল দিতে চাই যারা প্রকৃত আল্লাহর ওলি মৃত্যুর আগ মুহূর্তে তারা সেভাবে আল্লাহর হাসে যাইবল্লাই ছটফট করে সুবহানাল্লাহ খুরমা রোজ কাজি মঞ্জিলে বাইরা বেরাওয়াম খুরমা রোজ কাজি মঞ্জিলে বাইরা বেরাওয়াম রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম ইতারা তুই যাইতে ডর না লাগে যাইবল্লা আর সহ্যের কিয়া ইতারার জীবন নাম তো আল্লাহর হুকুম মানানির মধ্যে গিয়ে তো ডর কিরা এল্লে পটিয়ার বোয়ালি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগ মুহূর্তে হুজুরের জন্য যাইরা হত হুজুর এখন তো একেবারে শেষ অবস্থা নতুন কেন লাগে আল্লাহু আকবার বোয়ালি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হদে হদাত তুনে হন বেশি পালা লাগে হদে কিয়া হুজুর হদে এতদিন আসিলাম দিন ব্যাগিন ফরিয়ার বাড়ি ফরিয়ার ঘর ইয়া যে ইমতে নিজের বাড়ি নিজের ঘরত সুবহানাল্লাহ খাতাইয়া নেন আইবে নাকি এত সহজ আইবে নাকি মুখতে খাতাইয়া হতিকিন মুজাহাদা করা ফুরিব হতিকিন চেষ্টা করা ফুরিব হতিকিন নিজের দিলরে এভাবে মজবুতির সহিত বাঁধি লওয়া ফুরিব ইন আয়াত না হইতে কিন্তু সম্ভব না আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা প্রকৃত আল্লাহর ওলি ইতারা হইদে নাফরমানি গুনাহ জিনা জিনর ত্যাগ করে গুনাহ না করে ইতারা জিন্দেগীত গুনাহ করিত না পারে গুনাহ করে তো আল্লাহর ওলি হইত না আল্লাহ আউলিয়ায়ে কেরামর সর্বপ্রথম আদর্শ হইদে ইতারা নিজের জীবন নান গুনাহমুক্ত ভাবে গঠন করিয়ে আর তুনো আউলিয়ায়ে কেরাম যদি ওলি যদি মানিত দেয় ওলি মানন মানে কি হ্যাঁ ইয়ার দেশের মধ্যে লইরো মারামারি হচ্ছে হদ ওলি না মানে ওলি মাননের অর্থ কি হসায় ভাই আর আই না জানি নি হসায় ওলি মানন মানি দে সেরিগেন হাম করন হসায় বা খুবন হাম এই সেরিগেন হাম ওলি সম্পর্কে যারা তুন তাই হইতেরা বেগুন ওলি মানে ওলি মানন মানি এটা ওলির মাজারত যাইরে নাচন নয় ওলি মানন মানি ওলির মাজারত মধ্যে যাইরে নাচ গান করন নয় ওলি মানন মানে কি 1 নম্বর ওলি মানন মানি ইতারারে অন্তরে মোহাব্বত করন 2 নম্বর ওলি মানন মানি তারার নামমান সম্মানের সহিত লন 3 নম্বর ওলি মানন মানি তারা যেভাবে দুনিয়ার মধ্যে নিজরে আল্লাহর হুকুম মানি বললাই উৎসর্গ করে দিয়ে তারার দেখাই দেয় নিজেও এভাবে আল্লাহরে মানি বললাম প্রস্তুত তাহন 4 নম্বর ওলি মানন মানি আউলিয়ায়ে কেরামর কবরত মধ্যে জিয়ারত করাইবা কিন্তু চাইও জিয়ারত করাইতে রিবা দে এতুন কিছু খুঁজিত পাইতে ন ও গইতে জিয়ারত করন যাইরে কিছু ফরন ইতারার নামমান উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করন বেশ কম আছে
অজ্ঞই দিতেরা তুন ডাইরেক্ট তুয়ন আর অজ্ঞই দিতেরার নাম রুসিলে দিয়ে আল্লাহর হাসে তুয়ন হঠাৎ দুয়া দুডইলে অজ্ঞই দে বাসি বেল্লাই খন আর অজ্ঞই দে খাই বেল্লাই বাসন বেশ কাম নাই ইয়ারা বেগুন খাই বেল্লাই বাসি বেল্লাই খাই দিয়ে না বেশ কাম আছে এটা লাহানা হলি মত্তর ফানা আলাল নেই আরাম নেই কিচ্ছু না যায় হয়তো আরই নাকি গরু গুছছে না হয়তো তো ফুরে গিয়েছে হডিয়ার গরু বা হওয়া গতি তুই বিরিশ গরু নে নাকি এই বলদ গরু হডিয়ার হয়তো সাদা বলদ হডিয়ার হয়তো হয়তো ইন্ডিয়ার হয়তো গমই ইতে রায় মার অংশ হইলে না হাইব গুমত সাপ করে আর দিব আর গুস্ত হয়ে খাবিলি জানে উনার তো আল্লাহ রেখে দিয়ে নল্লাই থরা গুমত সাপ করে ইয়ে ফালি তুলি আর দিবিলে নি মার অংশ হই না হাই আর হাবিলি মজা করি হানা লই শুধু আলালার আমি সান না হতি হারাম হদ মল গেলে গলাত বাজি গিয়ে নাকি হারাম বলি কেন বেশ খামাস বই খাইবেল্লাই বাসন আর বাঁচিবেল্লা খন বেশ অনর জীবন সফল হইব তো হতে বাঁচিবেল্লা খাইলে খাইবেল্লাই বাঁচিলে না খাইবেল্লাই বাঁচিলে না যারা প্রকৃত আল্লাহর ওলি ইতার পুরো জীবনিয়ান উৎসর্গ করে দিয়ে দে আল্লাহরে মানিয়ে রে তো তুই যদি অলি মানত দয় ইতার মতো করি তুইও আল্লাহ বলি নিজের জীবন উৎসর্গ করি তুই না অলি মানানি দুই নম্বরের মধ্যে আউলিয়ায়ে কেরামুল আল্লাহ বেয়াদবিমূলক খনা আচরণ করিবে কিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকারের অপরাধের শাস্তি দুনিয়ার মধ্যে দেয় আখিরাত তো আছে দুনিয়ার মধ্যে আল্লাহ দুই প্রকারের অপরাধের শাস্তি দুনিয়ায় তো দিব আখিরাতের কিন্তু মেরি বেড আছে আর যে বিষয়টি ভিডিওর তেল মাঝে যা করিবেন ঠিক আছে দুনিয়ায় তো দিব দে হয়তো দুনিয়াত কেলে দের আবার আখিরাত দিলে দুনিয়াত দিব দে যাতে করি সারা পৃথিবীর মানুষ এত শিক্ষা অর্জন করিতে দুই অপরাধ অমার্জনীয় অপরাধ দুনিয়াতেই শাস্তি দিবেন এক নম্বর যারা মা বাবার লাই বেয়াদবি করে মা বাবার লাই বেয়াদবি করন ইয়ান এত বড় অপরাধ শাস্তি দুনিয়ার মধ্যে দিব দুই নম্বর যারা হক্কানি উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে ও ভাই পরিস্থিতি বেশি নাজুক পরিস্থিতি বেশি খারাপ সারা পৃথিবীর সমস্ত বেঈমান সারা পৃথিবীর সমস্ত বামপন্থী পত্রিকা সমস্ত বামপন্থী মিডিয়া সারা দুনিয়ার মানুষ হলর হাসে এই সংবাদ প্রচার করার ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে সামান্য থালরে তিল বানাই একরে 19 বানাইরে সাধারণ মানুষ হলর দিলত উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ সৃষ্টি করার উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ সৃষ্টি করার আউলিয়ায়ে কেরাম হলর প্রতি বিদ্বেষ সৃষ্টি করার কিয়া ইতারা জানে দে যেই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই সাধারণ মুসলমান হলে 200 বছরের ইংরেজ সরকারের বিতাড়িত করি গিয়ে এই মানুষ যদি আলেম হলর ফোয়ারে বেশা বেশি তাহে দেয় তাহলে সারা পৃথিবীর মধ্যে বেঈমানের রাজত্ব কায়েম নইব এরা জানে আর দেশে একটা কথা আছে যার বড় কুড়ে হারাইতে মুরব্বিয়ল ফিসি দিয়ে আসি তারা হইতে পুরো বড় নবুজন দিয়ে ও যার বড় কুড়ে হারাইতে এই তো ডে দিলে ডরাই কিয়া দেইব তো কুড়ে ডলে দেই তো ইতার বাবার তো কুড়ে হারাইয়ে দিয়া ডে দিলেও কুড়ে না লাগে দে ডরাই ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. وقال تعالى في آية أخرى إنما يخشى الله من عباده العلماء. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عند
عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী কালীপুর আল ফালাহ ইসলাম প্রচার সংস্থার ব্যবস্থাপনায় সমাজের সর্বস্তরে ইসলামী জীবন আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই আজিম শান ওয়াজ মাহফিলের সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আর প্রত্যেকের আজিয়ার মাহফিলত আই উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান সামনে হইব যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ বিষয়বস্তু নির্ধারণ করে দিয়া গিয়ে আউলিয়ায়ে কেরাম ও হক্কানি উলামায়ে কেরামের জীবন আদর্শ এই বিষয়ে কিছু কথা আপনার সামনে হইবল্লে বলে আর জিম্মেদারি দিই সেই হিসেবে আপনার সামনে পবিত্র কোরআনে মাজিদের দুই জায়গার দুয়া পরিপূর্ণ আয়াতে কারিমা আরোগ্য আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত কিছু দ্বীনি মুযাকারা আল্লাহ আরারে গরানোর শোনানোর সাথে বুঝিয়ে আমল করানোর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআনে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার আলা ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় নিশ্চয় যারা প্রকৃত আল্লাহর ওলি
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারাল্লাই কোনো ভয় নাই, তারাল্লাই কোনো টেনশন নাই, পেরেশানি নেই। ওলি কারা? আল্লাহ নিজেই আল্লাহর ওলির পরিচয় দেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যে সমস্ত ঈমানদার গুণাত্মক বাসে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে, ওই সমস্ত সকল ঈমানদার আল্লাহর ওলি। ওলিয়ুন শব্দের অর্থ হইতে বন্ধু। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। তারার জীবন, তারার আদর্শ, তারার চলাফেরা, তারার উডক বৈডক, তারার কথাবার্তা, তারার লেনদেন, তারার সব কিছু আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বিধিবিধান মতে নিয়ম অনুযায়ী তারা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বয়ান করেন, আল্লাহু ওলিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ তাই নিজেই ঈমানদারের বন্ধু। বন্ধু মানে বন্ধুয়ে বন্ধুর হতা, বন্ধুর আদর্শ, বন্ধুর নিয়ম নীতি ইন মানি বললে বলি থড়পতা হে, আগ্রহতা হে। যারা আল্লাহর বন্ধু, ইতারা আল্লাহর কথা মানি বললে সবসময় সর্বদা প্রস্তুত। যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, ইতারার জীবনী, ইতারার পুরা জীবন অনে যদি রিচার্জ করন, স্টাডি করন, গবেষণা করন, একথা বাইরে বুঝে ইতারা সর্বদা আল্লাহর হুকুম মানি বললে প্রস্তুত। এখন আয় যদি অলি হইতে চায় আর হামইয়ান, অলি বললে হামাহাই মাথাত ফৌরি যুব্ব ই নলাগে। ওলি বললে ইমানদার যাতে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিব, আল্লাহ দিবার ওলি। দর্শন নিজামি এবং অন্যান্য সমস্ত মাদারস মাদ্রাসা সমূহত মধ্যে কিতাব পড়ায় আকীদা সংক্রান্ত শরহুল আকায়েদ। এই আকীদা সংক্রান্ত কিতাবত মধ্যে ওলির সংজ্ঞা, ওলির পরিচয় দিতে এক নম্বর, আল ওলিয়ু হুয়াল আরিফু বিল্লাহ। ওলি কাকে বলে? জিবা আল্লাহরে চিনে, আরিফ বিল্লাহ, আল্লাহরে চিনে। ইবে যদি নিজে আল্লাহরে নচিনে তো ইবে নিজের মুরিদান যারা আছে ইতারা খারে চিনে দিবে। জিবে নিজে আল্লাহরে নচিনে, নিজে হেদায়েতের উপর নাই, ইবা আরেকজনের কিভাবে হেদায়েত করে? কিয়ামতের ময়দানত যাতে নাকি মানুষ বেগুনরে আল্লাহ উপস্থিত করিব, তো দুনিয়ার মধ্যে যে যার অনুসরণ করত ইতারা কিয়ামতের মাঠত ওই বড় বড় নেতা যোন আছে যারার কথা ইতারা দুনিয়ার মধ্যে অনুসরণ করত, ইতারার হইব কিয়ামতের মাঠত। আর দুনিয়ায় থন জায়গাত বাজি গেল যেতর অপরাধ করি কেম করি পুলিশে ধরিল গেল ইয় অনেক টেলিফোন করিব তোর আর চুরাইল ইয়। তো আজিয়া কিয়ামতের ময়দানত আর সামনে আজাব দৃশ্যমান অনে আর একটা করে এই এটা কিয়ামতের মাঠত বইতে আর একটা উদ্ধার করেন আল্লাহর আজাব। হন হইব যে দুনিয়াত যারা কর্মীয়ল আছিল ইতেরা
হডে হইব দে কিয়ামতের ময়দানত হারে হইব দে লিল্লাযিনা ইস্তাকবারু দুনিয়ার মধ্যে তারা যারারে ফলো করিয়ে চলতো মডেল বানাই আদর্শ বানাই যারার হতায় জান দিবল্লে প্রস্তুত গিয়ে যারার হতা ফোনের সাথে সাথে মানি বললে প্রস্তুত গিয়ে ইতেরারে কিয়ামতের মাঠের মধ্যে দুর্বল কমজোর যারা সাধারণ মানুষ আছে ইতেরা হয় কোরআন শরীফে আছে আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়াবারাজু লিল্লাহি জামিআন فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء কিয়ামতের ময়দানত সমস্ত মানুষ ব্যাকুল রয়েছে আল্লাহর আদালতের মধ্যে দাঁড় করাইব আল্লাহর সামনে উপস্থাপন করাইব আল্লাহর সামনে ত্যাগ করাইব ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইস্তাকবারু দুনিয়ার মধ্যে যারা অধীনস্থ আছিল তারা তারার উপরস্থলের হাসা আবেদন করিব ইন্না কুন্না লাকুম তাবাআন ও আর উপরস্থ নেতা আর তো দুনিয়ার মধ্যে অনর অনুসারী আছিলাম অনেক কথা খনর সাথে সাথে আর বাস্তবায়ন করি বললাই প্রস্তুত আছিলাম অনেক টেলিফোন করি খনর সাথে সাথে আরেকজন বিদ্রোহী প্রার্থীর ঘর ভাঙি দিলাম অনেক টেলিফোন করি খনর সাথে সাথে আর আরেকজনের বাড়ির মধ্যে হামলা করে গেলাম দুনিয়ার মধ্যে যা অর্ডার দিয়ন আর ব্যাগ গুনে পালন করি কিন্তু ইনের কারণে আজিয়া তো আর সামনে আযাব দৃশ্যমান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ইয়া আল্লাহ আর যে শাস্তি দিব এত কিছু টেলিফোন করে সময় দেওয়া না হন হইব দে কিয়ামতের মাঠত অধীনস্থলে উপরস্থলের হইব দে তখন ইতারা কি হইব ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম ওরা আর খইমত তোরা না দূর কা মাল্লি এদিক কিনু ওয়াজ ও নসিহত এত উপদেশ কোরআন ও হাদিসের দৃষ্টিতে উলামায়ে কেরাম হলে তোরারে এং করি মানা করি দে খবরদার অন্যায় নগরিস হারামত লিপ্ত নইস মানুষ হলর উপর জুলুম নগরিস এত কিছু খনর ফরো খন আলেমর কথা তুই না ধরস আর খনর সাথে সাথে দলীয় পদ পাইবল্লাই দলীয় পদত মধ্যে উচ্চ পর্যায়ের আসন পাইবল্লাই নমিনেশন পাইবল্লাই তুই আর কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে গিয়েছ আর নিজেরা যদি হেদায়তের উপর তাহলে তখন তরারে না হেদায়ত গরিব করতাম লৌ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস এটা এখন আর হাদিরও লাভ নাই আবার নহাদির সবর করে হতদিন তাই এরে হনা আবার মাপতাপ করে দিব না এই আসো নগরিস এটা হাদন জেললে নমাতি বই দেখুন হইলে আজাব অনিবার্য হামাহাই আজাব লিপ্ত হব তাহলে আর নিজেরা যদি হেদায়তের উপর তাহিলে না তোরা হেদায়ত করে দিতাম ওলি জিবে আসিবে আল্লাহরে চিনে দেয় নোয়া করি এবার নিজে যদি আল্লাহরে নচিনে তাহলে গরিব কি অনর যদি আল্লাহরে চিনে দিন না হইলে অনর ভিতর আছে দিন বেগিন চিনাইয়ে নিয়ে নিবে ওগইতে চিনাইয়ে দেওয়া আর গো চিনাইয়ে নেওয়া বেশ কম আছে ওগইতে চিনে দিব আর গো হারি লইব অলি জিবে আসিবে নিজে যদি আল্লাহরে নচিনে দয় নিজে যদি মুত্তকি নয় দয় নিজের তো যদি তকওয়া নতাহে দয় অলিবার হাসে জুল যাইবে বেজা আতো জু যাইবে দে কিস বাড়ি করে লই যেন নাকি খাইলে ৮০০০
ইয়ান সাহেব যে ইবে অনর হন ফদাইতে এতাল্লাই ওলি বললে এক নম্বরত আল্লাহর জাত ও সিফাতর এলম তাবরিব, দুই নম্বরত আল মুজতানিবু আনিল মাআসি, আল্লাহর ওলি হারা যারা বিষাক্ত অজগর সাপের সাইতেও বেশি গুনারে ডরায়। আল্লাহর ওলি হারা যারা নিজে গুণাত্মন বাসে, গুনাগার কোনদিন ওলি হইতে পারে, ওলি কোনদিন গুনাগার হইতে পারে। এই নিসবতে তবায়ুন গুনাহ এবং বেলায়ত ইয়েন এক জায়গার জমা হইতে পারে। ওলি হারা আল মুজতানিবু আনিল মাআসি, যারা নাফরমানিত্তুন নিজরে বাঁচায়, নাফরমানিত্তুন বাঁচে, ইবেরা হয় আল্লাহর ওলি। তকওয়ার মানে দিয়েন, তকওয়া মানে জিবে ডরাইয়ে চলে, ডর মানে আল্লাহরে ডরাই। তো জিবে আল্লাহরে ডরাই ইবে জিন্দগিত নাফরমানি করিতে এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল, যারা প্রকৃত আল্লাহর ওলি ইতেরা গুণাত্মন নিজরে বাঁচায়, গুণা নগরে পারে না, গুণাত্মন বাঁচাইতে পারে না। নমাতো চেষ্টা করলে না পারিবে, তুমি চেষ্টা করে চাইও না। আর তো 7 জনের ভিতরে বই আজান যাতে দিয়ে মুনাজাত করি বললে কিন্তু সিগারেটও আছে 2000 ইতে দূর সিগারেট সহ মাছ সিগারেট মুনাজাত মাছ সিগারেট এনে দূর দূর কি দে দরিয়ে রে এনে মুখ থুসিয়ে দিয়ে তাই জন্য হয়তো আজান দিয়ে দোয়া মুনাজাত করলে ঠিক আছে, নোয়া সত্যি না যাবি না, হয়তো একজনে দিন করি না পারিবি, ওটা মুনাজাত করা হাত না, তুই মুনাজাত না করা ওয়াবি হলি আর শুধু মুনাজাত করে বইতে যাবি না, নোয়া সত্যি না যাবি না। আজ যখন দিন চেষ্টা ন করি অবন্দার চেষ্টা করি ছ না, 1 সপ্তাহ চেষ্টা করন, 15 দিন চেষ্টা করন, 1 মাস চেষ্টা করন, গুণাত্মন বাঁচিয়ে 1 সপ্তাহ চলন না, আলাদা তৃপ্তি পাইবেন, মজা পাইবেন। যারা প্রকৃত আল্লাহর ওলি ইতারা সর্বদা গুণাত্মন বাঁচিবেলায় প্রস্তুত। যেমন কিতাবত ঘটনা আছে, সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি সফর করেন। এখন না সফর বেশি সহজ, এনে বেনে ফুজাল্লাই তো হঠাৎ গুলরি রাতিয়ে টেলিফোন করি আর হঠাৎ মদিনা শরীফ হিরোটা তুই বেন এটা আসলি বাংলার সদা আইয়া গেলাম তো 8টা বাজে এয়ারপোর্টত দেখি 9টা বাজে ফেলাই 3টা বাজে হতে একটা এয়ারপোর্টত লেবি ইয়া হতে গিয়া তাই কি মদিনা শরীফ এসে এবে সহজ এত সফর জিন আছিল, সফর ইন এত সহজ নছিল। মানুষ সফর করতে তো গুড়াত করি গাদাত করি, তাইলে সফর ঘরত দেড়ে এক জায়গা যাইয়ে টাকি সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি এক জায়গাতে অবস্থান করে থাম্বু বেড়াইয়েছে কিনে রোজর বাফিবার রোজর গরমিবে ন লাগে ভান সাবাদ মধ্যে বইরে কিছু খানা ফিনা পানি টানি খাইব। হঠাৎ করে দেখা যাচ্ছে থাম্বুর ভিতরে বাদ দিত তাই আটাক্কা ঢুকে দিই। সুলাইমান ইবনে ইয়াসার মনে করি দে ইবে হনজ্ঞ বিক্ষুক ফোর মানুষের সামনে হাত ফাতে দিলে বহুত মানুষ নাই নে, আর মানুষ 2-3 ডলে আছে, হতুন আছে তে গ্যাং অনুযায়ী বিক্ষুক, মানে ইটা বিক্ষে গড়া ভরত দে গড়ত দে নয়, ইটারে গড়াত দিয়ে দে মাসিক বেতনদারিতে ঠিক আছে দু ভাই বেগুনিতে ন ইটার এনে মাসে বেতন দিবে দে এলে। আর হতুন আছে তে প্রকৃত পক্ষে অভাবত ছড়িয়ে বিক্ষে করে এলে হন বিক্ষুক যদি অনর সামনে আইয়ে দয় 3 নানত তো হন একখান হাম করিবেন, চতুর্থ অন্ন করিবেন। 3 নান কি 1 নম্বর অনত যদি সামর্থ্য তাইলে ইবারে আর জিন্দগি বিক্ষে করা না ফরফানের লেখেন ইন্তজাম করি যান ফুসল লাগে তুই বিক্ষে কে লাগে রাত ইতে হ দাঁত তো এসে আর হাম পাই তো লিতে রেন একখান হাম করি যান জিয়ানোর হারানিতে তোনার বিক্ষে করা না। যদি এর ন পারন্দ তোর নগদ যা আছে একটু কিছু দ দিবেল লাইও কিছু নাই। 3 নম্বরত
নরম হতা হইরিবের একখান সান্ত্বনা দাও হবন হাম। এক নম্বর এমন ভাবে এবারে সহযোগিতা করো যাতে আর দিকে করানো করে একটা রিসে লই দিও অথবা একখান গুড়া বিকে ফুটপাতের মধ্যে সাত দোন ধরাই দিও। আর যদি এর দূর সামর্থ্য অনুন্নতা হে নগদ যা আছে কিছু দ এর দূরে যদি দিবল্লাই নতা হে নরম ভাষা এবারে বুঝদ সবাই আজিয়া দিনে পারি ফরাইশ্য বুঝে না নাই আবার সামনে চেষ্টা করবি মাঝে আইনা পারি মাফ করি হতে এই তিন দিনের তো অনেক কেন করিবেন দে। চতুর্থ নম্বর আরেক কেন ন করিবেন কি দিনে পারি কেম সাত ন করি পইলে সাত দিন কি তোরা তো আর হাম নাই এই জাতীয় হন কথা অনর সামনে হাত পাইতে দিবারে নহইও কিয়া আল্লাহ যেন ইবারে অনর সামনে হাত পাতাইয়ে 5 মিনিট না লাইব আল্লাহ তুন অনরে আরেকজনের সামনে ভিক্ষুক বানাই দিত। সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি তাম্বুর ভিতরে অবস্থান করেন। এই অবস্থার মধ্যে বাদ দিতুন তাই ভিতরে আড্ডুকা দিয়ে ইবাই মনে করি দে ভিক্ষুক বলি হানাফিনা লাগে দে দুয়া হানাফিনা তোয়ার বলি তো সুলাইমান ইবনে ইয়াসার গ্যাং করি হাত দে তুই রুটি আদান সিরিয়ে রিবেরে দিয়ে হাত নলারে হদ হন আদান দিয়ে দে নলনি গুড়জ্ঞ দিছে ইও হাত নলারে হদ হনিবে হানা নলাগে টিয়া পয়সার প্রয়োজন ইনি যে হঠাৎ গলাই দি টিও দিয়ে তাও হাত নলয় ভিতর তো হর হয় টিয়া দিয়ে 100 টিয়া দিয়ে আর লই যা গেছি না আরো কিছু হাত নেই ইবা হাত নলায়। সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি থাম্বুর ভিতর তো তাই ডাক মারার কিরো ও তুই হনজাতর ভিক্ষুক তোর টিয়া দিলাম তো তুই নলর হানা দিলাম তো রুটি দিলাম তো নলর তুই কিসর দেখ যায়। তখন বাইরের তো আওয়াজ একজন যুবতী একজন রূপসী মহিলার আওয়াজ ইবাই ডাক মারের ও মুহাদ্দিস সুলাইমান ইবনে ইয়াসার আই আর্থিক সংকটত পড়ি তোমার হাসে অর্থ ভিক্ষে সাহেবাল্লাই হাত টানি দে নয় আই ক্ষুধার্ত অবস্থার মধ্যে পেরেশান হইরে তোমার হাসে হানাফিনাল্লাই হাত ফাইতি দে নয় কেল্লা হাত ফাইতি ন জানত না। আর মতো একজন যুবতী রূপসী একজন মহিলা একজন যুবকর হাসে যেই জিনিস চাই আই এই জিনিস আনাল্লাই তোমার হাসে হাত ফাইতি দে অর্থাৎ গুনার প্রস্তাব দিয়ে দে। এই প্রস্তাব ফোনের সাথে সাথে সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি এমন ভাবে খান্নাহাটি করের এমন ভাবে জোর আওয়াজ করে করে এরা খাদের হদে কোন মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে বেই মারা গেলে সন্তান মারা গেলে যেভাবে খাদে সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি তাম্বুর ভিতরে এভাবে খান্নাহাটি আরম্ভ করে দিয়ে ইবার গাইবারে ভিতরে হাঁদাত আছে বাদ দিত না এইভাবে হয়তো কিরিবে হনজাতর মানুষ মেনজা আর কাগরে সাইবল্লাই স্কুল ছুটি দিলে এনে এই রুটি বেন মধ্যে যেটুকুন ব্রিজ আছে ব্যাগগুলোর মধ্যে বইতে হাতে জোয়ান আর একটা সাইবল্লাই বাদ দিত তাই এই জায়গা আয় নিজে উজিরে মলইবের প্রস্তাব দিদি এই যুগের মানুষ নিয়ে এবার আই কি সুন্দর একটা প্রস্তাব দিন আউযুবিল্লাহ গুনার প্রস্তাব করিবে সুন্দর প্রস্তাব পদ দেয় এবার হাঁদা শুরু দেখি শর্মে মেই ভুয়াইবে না শর্মে দেখি ওই সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি এমন ভাবে হাইন্দে দে একটু হাঁদা নিঃসরে সুলাইমান ইবনে ইয়াসার তুন ঘুমায় গিয়ে ঘুমত মধ্যে স্বপ্ন দেখে দে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নত মধ্যে সুলাইমান ইবনে ইয়াসারের ডাক মারের ও মুহাদ্দিস সুলাইমান ইবনে ইয়াসার তুই আজিয়া এমন একখান হাজগরি দেখাইও যে হাসান আজিয়াতুন অনেক বছর আগে আল্লাহর একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম গর্বি এল্লেকান পুণ্যময় এল্লেকান ভালো হাস আজিয়া তুই গরির দেখাইও
চেষ্টা করি গিয়ে গুণাত্তুন বাঁচি বললা খাইন দিয়ে ইয়া তাই আসি আসি গুণা করি দিয়ে খাইন দেব তো দূরের কথা। এটাল্লা ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি হাদিস মান আযনাবা যামবান ওয়া হুয়া ইয়াজহাকু ফাইন্নাল্লাহা তাআলা ইউদখিলুন নার ওয়া হুয়া ইয়াবকি। যারা আসি আসি এর গুনাহ করে হদ অতি সত্তর আল্লাহ তারারে জাহান্নামত দিব, যে অবস্থাত তিতারা খাঁদিব। ওয়ামান আতা ওয়া হুয়া ইয়াবকি ফাইন্নাল্লাহা তাআলা ইউদখিলুল জান্নাতা ওয়া হুয়া ইয়াজহাক। আর যারা নাকি ইবাদত করে খাঁদি খাঁদি ইনদিন নামাজও পড়ের চোখতে ফানিও পড়ের আত্তুলনের সাথে সাথে বেড়া বেড়া খাঁদে চোখই বইতে বিজে চোখ ইবে ফোয়ানা চোখ নয় এল্লা খাঁদি খাঁদি এর যারা ইবাদত করে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি হেদে সদা খাঁদি খাঁদি এর ইবাদত করো আসি আসি এর জান্নাতত যাও। তাহলে কথা দুইয়েন আসি আসি নাফরমানি করো গুনাহ করো বরগম লাগের ফেসবুকে তো প্রচার করর বন্ধু হলোর হাসো শেয়ার করর খুব আনন্দ লাগের অসুবিধা নেই। আজিয়ার দুনিয়ার মধ্যে যদি আসি আসি গুনাহ করি গিয়ে দয় নাফরমানি করি গিয়ে দয় হাঁদি হাঁদি এর জাহান্নামত যা ফুরিব। আর যদি এর ইবাদত তান আল্লাহর ওলিয়লর মতো ইবাদত গরের চোখদি ফানিও ফরের কুরআনের তেলাওয়াত গরের চোখদি ফানিও বাইরের নামাজের নিয়ত বাঁধানোর সাথে সাথে ইমাম সাহেব যাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আয়াত যত পড়া আরম্ভ করের এবার চোখত মধ্যে ফানিয়ে টলমল করের এভাবে যাতে ইবাদত ঘুরি ঘুরি খাঁদের। ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি হেদে হাঁদি হাঁদি যদি ইবাদত করি পেরিয়ে দেয় এমন একখান সময় আইব আল্লাহ অনরের জান্নাত দিবে যে অবস্থাত অনর মুখত মধ্যে মুস্কি হাসি দেবে সুবহানাল্লাহ। তাহলে নাফরমানিতুন বাসন গুনাত্তু বাসন ছাড়া কোনো কে অলিয়ত নয়। ওলি মানে কি জীবে নাফরমানিতুন বাসন। আর এখন ওলিয়ায়ে কেরামলের জিন মরকজ কেন্দ্র মাজার শরীফ আছে ইনরা আর গুনাহ করি বললাই উত্তম জায়গা হিসেবে বাঁচি লই না আউযুবিল্লাহি মিন যালিক। যত প্রকারের মাদক জুয়া আড্ডাহানা তালবাজানা ইম ব্যাকিন করি করি এক তো নিজে গুনাহ আমার দুই নম্বরত এর যদি প্রকৃতপক্ষে আল্লাহর হন ওলির খবর তাহে দেয় ওলিয়ায়ে কেরাম ইবের তো আর কি করি অসম্মানিত। আল মুজতানিবু আনিল মাআসি ওলিয়ে বেল্লাই দুই নম্বর বৈশিষ্ট্য ইদে গুনাত্তুন বাঁচা ভরিব নাফরমানিতুন বাঁচা ভরিব। খ্যাং করে বাঁচিবেন হদ অনর হামইদে চেষ্টা করন বন্দায় চেষ্টা করনের পরে জিয়ান দি বন্দার চেষ্টা শেষ ইয়ান দি আল্লাহর সাহায্য শুরু অনসন না। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর হন নবী জিন্দেগিত হন গুনাহ ন করে এই তার কাহতা জুমলাই মুতরজা হিসেবে খেয়াল রাখ জিন্দেগিত হন নবী একবারে আদম আলাইহিস সালাম হইতে আর নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ কবলান নবুওয়া বাদান নবুওয়া নবী হইবার আগো নবী হনর পরও কবিরা তো দূরের কথা সগিরা গুণা সুরাহাট হন গুণা হন নবী ন করে হন নবীর তো গুণা নাই কিয়া নাই দিয়ে ইতার আর আল্লাহ গুণা করতে না দেন কিয়া হয়তো সমস্ত নবী রাসূলগণ যারা আছে ইতারারে আল্লাহ পাক রব্বুল আলামিনে নিজের স্পেশাল ক্ষমতা বলে গুনাত্তুন বাঁচিবল্লাই সহযোগিতা করে। দুই নম্বর আল্লাহ পাকে আম্বিয়ায়ে কেরামলরে বানাইতে বানাইতে জান্নাতের পবিত্র মাটি দি। তিন নম্বর আম্বিয়ায়ে কেরাম নবিয়ল যারা আছি তেরা আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিস চাইরে আল্লাহ পাকের মারিফতত সব সময় ডুবাতা হে। আর তো ওর বিকে চাইরে
হাতে গাছিবে বেশি সুন্দরী শুধু এর দূর হয়ে দে ফুলিবে বেশি সুন্দরী এর দূর হয়ে দে আল্লাহর অলিয়ল সনর সাথে সাথে ফুল সুন্দর দে ইয়েন যেন হয় এই সুন্দর ইয়েন দিয়ে খনে এবার আজমত জালালের সামনে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি জিয়েন আর একটু নন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাত নাকি জুলাইখায় একেবারে সপ্তম রুমের ভিতরে ঢুকাইই গুনার প্রস্তাব দিয়ে আখেন কঠিন পরিস্থিতি আল্লাহর যেই ঘরত ইউসুফ লালন পালন হইয়ে যার হাতত মধ্যে বেসাহারা ইউসুফ সাহারা পাইয়ে এই ঘরের মালকিন এই দেশের রাজার স্ত্রী ইবাই যেতে গুনার প্রস্তাব দিয়ে বাঁচানোর কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কিন্তু এরপরেই হইবে তো নবী গর্জিয়ানের মধ্যে ঢুকাইয়ে ইউসুফ আলাইহিস সালাম এক জায়গাত বসা জুলাইখায় মূর্তির উদ্দি হজা ভাইদের ইউসুফ আলাইহিস সালাম হদ্দিন কি যা ভাই দে হদুন আর খুদারে হানি ভেড়া যাওয়াই দিতে হয়তো তোর খুদারে হানি ভেড়া গেলে যাওয়াই দেওয়ার হয়তো খুদার সামনে বেগুসিয়া করি তেরি নেতার লাইরি ইউসুফ আলাইহিস সালাম হদে তোর খুদারে তো হানি ভেড়া যাওয়াই দিলে কিছু ন দেহে হানি ভেড়া যাওয়াই দিলে কিছু ন দেহে আর জীবের রব আছে মালিক আছে আর জীবে খুদা আছে ইবইদে 7 তপকা জমিনের নিচে 7 সমুদ্রের ভিতরে হালা ফাত্তরের খান্ডাত ওগো গুড়া মেকে হালা ফিয়েরা আড়ে দে ফিয়েরাই বেট্যাঙ্গর মাঝখানে হদ্দুর ফাঁক আছে ইয়ানো আমার আল্লাহ জানে আবার ওর মিকে সাইয়ের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেহতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম রে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেহতে ওর মিকে এভাবে শাহাদাত আঙ্গুল দাঁতে খরাই দেরি এই ইউসুফ আলাইহিস সালাম তো সাদিক আর কিছু কিছু মুফাসসিরিনে কেরাম হলে হদে এই গর্জিয়ান আছে গরিয়ানোর দরজাত মধ্যে আয়াত লেখা আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা যাই হোক হয়তো ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সূরত আকৃতি দেখে অথবা আয়াতিবা দেখে কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম হলে বুরহানে রব্বানি দে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের ভিতরে যেই এলম যেই হুনর আল্লাহ যে একখান ফেরাসত দান করি গিয়া নই দে বুরহানে রব ইউসুফ আলাইহিস সালামে চিন্তা করেন আই যেই ঘরত লালন পালন হইলাম যার আতত বড় হইলাম জিবাই আর লালন পালন করলেও যার ঘরত তাহির এই ঘরের মালকিন যেই দেশত তাহির এই দেশের রাজার স্ত্রী আর যেতে গুনার প্রস্তাব দিয়ে আর তোনার খনিমিকে যাইবার জায়গা নেই অন্তত বসি দিয়ে তোর দরজা পর্যন্ত দূর বানানোর শক্তি তো আর তোন আছে দূর আছে তো না মানে আজ ইয়ে দোষী ইয়ে তো দূর মারিয়ে রে রাস্তা পর্যন্ত যাওয়ানোর শক্তি তো আর তোন আছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাগা জিয়ানত বসিয়ে তো দূর মার্কি দরজা পর্যন্ত বন্দার চেষ্টা শেষ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম লাম তাকিদ বানুন তাকিদ সকিলে আল্লাহ তো বন্দা তোর হামুইদে আইন আর নিকে আই বললাই মুজাহাদা করো চেষ্টা করো মুজাহাদা করন মানি ইখতারুল মুশাক্কাতা বিইমতিসাল আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি আন-নাওয়াহি মুজাহাদা করন মানি আল্লাহর হুকুম মানি বললাই প্রস্তুত তাহন আল্লাহর নিষিদ্ধ বস্তু তুন বাসি বললাই নিজরে প্রস্তুত কর মুজাহাদার মানিয়া মুজাহাদা মানি যাতে ইউসুফ আলাইহিস সালামের চেষ্টা করি গিয়ে দরজা পর্যন্ত এসে সমস্ত দরজা ব্যাগদিন আল্লাহ সাবিবিহীন তালা সহ খুলে দিন সুবহানাল্লাহ কি ভাগিয়ে দে চেষ্টা হ না কি ভাগিয়ে দে তুই যারা চেষ্টা করি করি বাইসে ই নাই শুনিরো 5-7 জন বইতে কি হতো না বাড়িতে দিয়ে গুণাত্ব বাসি না বাড়িতে চাই চাই হইতে না বাড়িতে গুণাত্ব বাসি তাই বাসিতে গেল নাকি চেষ্টা তো করা করিব
আইন হইল বহুত কে হবো তো হজুরে যাব না তুই সম্ভব না এলে হুজুর কয় বলো ওয়াজ করি কি যুবক হলরে ও তোমরা গুণার তুমি বাঁচিয়ে চলো গুণা না করি গিয়ে হজুরি সম্ভব নাকি মানে ওয়াজ করলে ওকে সম্ভব কেন হইতো ও কেন সম্ভব আর বুঝাই দিও তো জুড়ি হাত দিয়ে এক গলার পানি আছে দিন লই ইয়তুন আড়ি আড়ি সাধনপুর মাদ্রাসা পর্যন্ত যাবি যাবি দে আসা রাস্তা পাই যে বসতি এদের সাইড যদি ফানি এক দূর পর্যন্ত লই যাইস একটু সন সারা শুধু ফানিও চাই দে যদি যেইরা আবার আজ ফেরকি যায় তাহলে আইনের সাথে সাথে তরে 10,000 টাকা পুরস্কার দিয়ে আর যদি ডানে বামে সাইজ যায় তাহলে তরফর আরো 2 মানুষ দিয়ে মোটা মোটা মিকে শেয়ার কুসর ড্রাইভার না অনগ্র হাতত তাইবে তো জুতা আর অগ্র হাতত তাইবে তো জাড়া যদি তুই ডান মিকে সাইজ যায় জাড়ার বাড়ি হাবি বাম মিকে চাইলে জুতার বাড়ি হাবি পারবি না চা 10,000 টাকা দিবে তো হদ ইকে সাহায্য হয় কেমন হদ না ফের কেম তুই চিন্তা করে তো 10,000 টাকা তো বহুত টিয়ায় দুটি হতা হামাই তাহলে চল এবার মানুষ তো দুইটা হাতে দিয়ে ইতে গেলাস লইয়ে যার এনে গেলাস শুধু সাহায্য যার ইদি মেয়ু ফোয়াডের ইদি গান মাতের ইদি খেলা চলের ইদি কক খেলা ইদি ব্যাডমিন্টন ইদি ছক্কা খেলা হত মানে হত কিছু চলের দুনিয়া না এবার সারা ইতি ইক্কেও নসা কি আইতে জানে দে ইকে চাইলে মতো জানার বাড়ি ইকে চাইলে মতো জুতার বাড়ি এই ডর তো হতে দোয়ানের সামনে মারিবি তো জিও সসি মারিবি দে দোয়ানের সামনে দোয়ানের সামনে মারিবি আর হরিকে ন চাই একটু ফানি উজু চাই যাই রে সাধন ভুল মাদাসাত গিয়ে এত আবার আগে আর 10,000 টাকা দাও আর 10,000 টাকা তো ফাবি আর ঠিক আছে ইয়ার আগে দিয়ে আরেকটা প্রশ্নের উত্তর দে তুই যে একটু আগে হলি এই জমানাত মধ্যে গুণাত্মন বাসে চলিত না পারে কেল্লা হলি না কেল্লা হলি না ইয়ে কেন তুই ইকে নসাইরে যেতেলি হতে ইকে চাইলে তো জানার বাড়ি ইকে চাইলে তো জুতার বাড়ি এই ডরি আনে আর 10,000 টাকার পুরস্কারের আশায় ডেনে বামে নসাইরে এতন আড়ি রে সাধনপুর পর্যন্ত গেই গই হুজুরি বা হত অবশ্যই আল্লাহ জাহান্নামতুন গলিতে শিশে গরম করে আনি চকুত মধ্যে ডালি দিব ডরিয়েন যদি তত্তন তাহে নয় আর চকিবারে যদি হেফাজত করিকে যায় জন্নতর নিয়ামত দিব দিয়ানোর আশা যদি তত্ত তাহে অবশ্যই তুই গুণাত্মন বাঁচিয়ে চলিত পারিবি আগিয়ান মানিল এটা দুনিয়ার মধ্যে জানা তো জুতার বাড়িরে ডরাইলে আর জাহান্নামের গলিত শিশা চকুত মধ্যে ডালি দিবে হত দিয়ে না কেন ডরাইলে বন্দায় যেতে চেষ্টা করে অবশ্যই গুণাত্মন বাঁচিতে রে গুণাত্মন যদি বেঁচে দইবে আল্লাহর ওলি এর হনসন্দ নাই আর হতা নয় আল্লাহ পাকে বয়ান ফরমার আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা আল্লাহর ওলি ইতারা তুন হন ডর নাই হন টেনশন নাই দুয়া শব্দ গইদ খৌফ আর গইদ হুজন খৌফ মানে সামনের জীবনত হন ডর নাই হুজন মানে রাহিজাত দিল হন পেরেশানি নেই ইয়ে তারা তুন দুনুমিককে ডর দুনিয়ার মধ্যে ধন সম্পদ জায়গা জমিন ব্যবসা বাণিজ্য এমন ভাবে সেদের বেদের করে ফেলাই দে ডেলে চলে খিচড়ি বানাই ফেলাই দে ইন রাহির যদ্য ফেরেশানি অত বলে লড়নে নাকি আই যাওয়ার আবার মারামারি দিন আবার ইন জুড়াইতে আই আখের তোর হতা ফরে গিয়ে গইতে যদ্য ডর লাগের আর তোর ভবিষ্যৎ জীবনত ডরও আছে আবার রাহি যেদিন লই পেরেশানিও আছে যারা প্রকৃত আল্লাহর ওলি ইতার আল্লাহ সামনের জীবনত হন ডর নাই ইতারা রাহিজাত দিন লই রহন পেরেশান নাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কিয়া হদিতেরা পুরো জিন্দেগিয়ান আল্লাহর হুকুম পালনে নবীর আদর্শ বাস্তবায়নে যাতে উৎসর্গ করে দিয়ে ইতারা যে আল্লাহর কথা মজি চললে তো আল্লাহর যে তার ডর কি ফুয়াজিবে সবক শিখে ये मदरसा जाती न डराई फुआजीबे गैराजिन नता है ये माद्रासा जाती न डराई
মানুষ জীবে বুড়োর আগে চেয়ারম্যানের পক্ষে পোস্টার লাগাইয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরিবে ইউনিয়ন পরিষদে যেতে ডরায় না মাতো খেলা ডরাইবে চেয়ারম্যানই ওইবার আগতে বুড়ো দিয়ে দিয়া ইতে পোস্টার চাবাইয়ে পোস্টার লাগাইয়ে আত্মাইক লইয়ে ফারা ফারা মিটিং করিয়ে ইতে মানুষের একজা এবার গুণগান গাইয়ে ফুলের মতো পবিত্র এন তেন কত কিছু হই উড়ে ফেলে গুড়া ফারা খবর করিয়ে এবার যেতে চেয়ারম্যানও গিয়ে হই ইতে এনে যাতে কুটুর গাত দিয়ে রে সিনা খুলি আড়ের দিকে একজন হত উড়াই ত্যাগ করিয়ে ইউনিয়ন পরিষদে যার নহইছে উড়াইতে বহুত কষ্ট করিয়ে চেয়ারম্যানের পক্ষে চেয়ারম্যানও বালা মানুষ হলে রে উপকারের হতে মনের রাইলে রে ইতার দেহানোর সাথে সাথে ডাহা দিব ওরে আইসুন যে বাপিয়া ডাহা দিব বই রে ইতার এবার চা নাস্তা খাওয়াইব বহুত কষ্ট করি তার কষ্ট সফল হয়ে ওটা আল্লাহ আর চেয়ারম্যান বানাই তাহলে মানুষ জীবে বুড়োর আগে ইলেকশনের আগে চেয়ারম্যানের পক্ষে এমপির পক্ষে হাজ করে এমপির পোস্টার লাগাই এমপির পাবলিসিটি করে ইবা এমপি নির্বাচিত অনর পরে এমপির হাসে যেতে নডরাই যারা প্রকৃত আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানিয়ে চললে ইতারও মৃত্যু জিয়ানা জিয়ানরে নডরাই ইতারার ব্যাপারে আল্লাহর পয়গম্বর হয়ে দেরি তোহফাতুল মুমিনিল মউত মৃত্যু জিয়ানা জিয়ানি তার আল্লাহ বলে উপহার স্বরূপ ইতারা মতরে নডরাই ইতারা আগেবারে প্রস্তুত থাকে ইয়া পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই যেই রমজানের মধ্যে জুমাবারে ইন্তেকাল হইব আল্লাহু আকবার এই রমজানের জুমাবারের আগে হইতে সুন্দর করে সুলতুল খাড়ি মুস্তু শাড়ি সুন্দর হসুর গাদ দি এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করিয়ে দে ইয়ার 3-4 দিন আগে হইতে শুধু এগজা ফরাত আছে খুরমা রুজে কাজি মঞ্জিলে বৈরা বেরাওয়াম খুরমা রুজে কাজি মঞ্জিলে বৈরা বেরাওয়াম রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম খাসার ভিতর বন্দি পাখি যেভাবে নাকি উড়াল দিতে চাই যারা প্রকৃত আল্লাহর ওলি মৃত্যুর আগ মুহূর্তে তারা সেভাবে আল্লাহর হাসে যেবল্লাই ছটফট করে সুবহানাল্লাহ ওরা মারুজ কেজি মঞ্জিলে বৈরা বেরাওয়াম ওরা মারুজ কেজি মঞ্জিলে বৈরা বেরাওয়াম রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম ইতারা যাইতে ডর না লাগে যেবল্লা আর সহ্যের কিয়া ইতারার জীবন নাম তো আল্লাহর হুকুম মানানির মধ্যে গিয়ে তো ডর কিরা এল্লে পটিয়ার 42 হুজুর রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের আগ মুহূর্তে হুজুরের জন্য যাইরা হত হুজুর এখন তো একেবারে শেষ অবস্থা নতুন কেন লাগে আল্লাহু আকবার 42 হুজুর রহমাতুল্লাহ আলাই খত দে হদাত তুনে হন বেশি পালা লাগে হদ কিয়া হুজুর হদ এতদিন আসিলাম দিন ব্যাগিন ফরিয়ার বাড়ি ফরিয়ার ঘর ইয়া যে ইমতে নিজের বাড়ি নিজের ঘরত সুবহানাল্লাহ খাতাইয়া না নাইবে নাকি এত সহজ আইবে নাকি মুখতে খাতাইয়া হতিকিন মুজাহাদা করা ভরিব হতিকিন চেষ্টা করা ভরিব হতিকিন নিজের দিলরে এভাবে মজবুতির সহিত বাঁধি লওয়া ভরিব ইন আয়ত্ত না হইতে কিন্তু সম্ভব না আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা প্রকৃত আল্লাহর ওলি ইতারা হইয়ে নাফরমানি গুনাহ জিনা জিনর ত্যাগ করে গুনাহ না করে ইতারা জিন্দেগীত গুনাহ করিত না পারে গুনাহ করে দুন আল্লাহর ওলি হইত না আল্লাহ আউলিয়ায়ে কেরামর সর্বপ্রথম আদর্শ হইয়ে ইতারা নিজের জীবন নান গুণামুক্ত ভাবে গঠন করিয়ে আর কোনো আউলিয়ায়ে কেরাম যদি ওলি যদি মানিত দেয় ওলি মানন মানে কি হ্যাঁ আর দেশের মধ্যে লইরও মারামারি হচ্ছে হয়তো ওলি না মানে
অলি মাননের অর্থ কি হসায় ভাই আর আই না জানি হসায় অলি মানন মানি দে সেরিগেন হাম গরন হসায় বা খুবন হাম এই সেরিগেন হাম অলি সম্পর্কে যারা তুন তাই ওই তারা বেগুন অলি মানে অলি মানন মানি এটা অলির মাজারত যাইরে নাচন নয় অলি মানন মানি অলির মাজারত মধ্যে যাইরে নাচ গান করন নয় ওলি মানন মানে কি এক নম্বর ওলি মানন মানি ইতারারে অন্তরে মোহাব্বত করন দুই নম্বর ওলি মানন মানে তারার নাম্মান সম্মানের সহিত লন তিন নম্বর ওলি মানন মানে তারা যেভাবে দুনিয়ার মধ্যে নিজরে আল্লাহর হুকুম মানি বললাই উৎসর্গ করে দিয়ে তারার দেখাই দেয় নিজও এভাবে আল্লাহরে মানি বললাম প্রস্তুত তাহন 4 নম্বর ওলি মানন মানে ওলিয়ায়ে কেরামর কবরত মধ্যে জিয়ারত করাইবা কিন্তু চাইও জিয়ারত করাইতে রিবা দে এতুন কিছু খুঁজিত পাইতে ন ও গইদে জিয়ারত করন যাইরে কিছু ফরন ইতারার নামমান উসিলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করন বেশ কম আছে ও গইদি ইতারা তুন ডাইরেক্ট তুন আর গইদি ইতারার নাম উসিলে দিয়ে আল্লাহর কাছে তুন হঠাৎ দুয়া দুডইলে ও গইদে বাসি বললাই হন আর গইদে খাই বললাই বাসন বেশ কম নাই ইয়ারা বেগুন খাই বললাই বাসি বললাই খাই দে না বেশ কম আছে এটা লাহানা হলি মত ফানা আলাল নেই আরাম নেই কিচ্ছু না যায় হয়তো আরই নাকি গরু গুছছে না হয়তো তো পুরো গিয়েছে হডিয়ার গরু হওয়া গেছে তুই বিরিশ গরু নে নাকি এই বলদ গরু হডিয়ার হয়তো সাদা বলদ হডিয়ার হয়তো হয়তো ইন্ডিয়ান হয়তো গমই ইতে রায় মার অংশ হইলে না হাইব গুমত সাপ করে আড়ারে দিল আড়া গুস্ত হয়ে খাবিলি জানে ওনার তো আল্লাহ রেখে দিয়ে নল্লাই থরা গুমত সাপ করে ইয়ে ফালি তুলি আড়ারে দিবিলে নি মার অংশ হই না হাই আড়া খাবিলি মজা করি খানা লই শুধু আলালার আমি চান না হয়তো হারাম হদ মলইয়ালি গালাত বাজি গিয়ে নাকি হারাম বলি কেন বেশ ক্ষমাস বই খাই বললাই বাসন আর বাসি বললা খন বেশ অনর জীবন সফল হইব তো হতে বাসি বললা খাইলে খাই বললাই বাসিলে না খাই বললাই বাসিলে না যারা প্রকৃত আল্লাহর ওলি ইতারার পুরো জীবনিয়ান উৎসর্গ করে দিয়ে দে আল্লাহরে মানিয়ে রে তো তুই যদি অলি মানত দয় ইতারার মতো করি তুইও আল্লাহ আল্লাহ বলে নিজের জীবন উৎসর্গ করি তুই না অলি মানানি 2 নম্বরের মধ্যে আউলিয়ায়ে কেরামল আল্লাহ বেয়াদবিমূলক খনা আচরণ করিবে কিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 2 প্রকারের অপরাধের শাস্তি দুনিয়ার মধ্যে দেয় আখিরাত তো আছে দুনিয়ার মধ্যে আল্লাহ 2 প্রকারের অপরাধের শাস্তি দুনিয়ায় তো দিব আখিরাতের কিন্তু মেরি বেড আছে আর যে বিশ্বতে ফিরত তেল মাঝে যা করিবেন ঠিক আছে দুনিয়ায় তো দিব দে হয়তো দুনিয়াত কেলে দের আবার আখিরাত দিলে দুনিয়াত দিব দে যাতে করি সারা পৃথিবীর মানুষ এত শিক্ষা অর্জন করিতে 2 অপরাধ অমার্জনীয় অপরাধ দুনিয়াতেই শাস্তি দিবেন 1 নম্বর যারা মা বাবার লাই বেয়াদবি করে মা বাবার লাই বেয়াদবি করন ইয়ান এত বড় অপরাধ শাস্তি দুনিয়ার মধ্যে দিব 2 নম্বর যারা হক্কানি উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে ও ভাই পরিস্থিতি বেশি নাজুক পরিস্থিতি বেশি খারাপ সারা পৃথিবীর সমস্ত বেঈমান সারা পৃথিবীর সমস্ত বামপন্থী পত্রিকা সমস্ত বামপন্থী মিডিয়া সারা দুনিয়ার মানুষ হলর কাছে এই সংবাদ প্রচার করার
ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে সামান্য থালরে তিল বানাই একরে 19 বানাইরে সাধারণ মানুষ হলর দিলত ওলামায়ে কেরামর প্রতি বিদ্বেষ সৃষ্টি করের, ওলামায়ে কেরামর প্রতি বিদ্বেষ সৃষ্টি করের, আউলিয়ায়ে কেরাম হলর প্রতি বিদ্বেষ সৃষ্টি করের। কিয়া ইতারা জানে দে যেই ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই সাধারণ মুসলমান হলে 200 বছরের ইংরেজ সরকারের বিতাড়িত করি গিয়ে এই মানুষ যদি আলেম হলর ফোয়ারে বেশা বেশি তাহে দেয় তাহলে সারা পৃথিবীর মধ্যে বেঈমানের রাজত্ব কায়েম নইব। এরা জানে আর দেশে একটা কথা আছে, যার বড় কুড়ে হারাইতে মুরব্বিয়ল ফিসুদি আছে তারা হইতে পুরো বল নবুঝন দিয়ে ও যার বড় কুড়ে হারাইতে এই তো ডে দিলে ডরাই কিয়া ডে তো কুড়ে ডলে দেই তো ইতার বাবার তো কুড়ে হারাইয়ে দিয়া ডে দিলেও কুড়ে না লাগে দে ডরাই। তো যে সমস্ত বেঈমান হলে শোচনীয়ভাবে 200 বছর পর্যন্ত 250 বছর পর্যন্ত রাজত্ব করিয়ে সমস্ত প্রশাসন তারার পক্ষে, মিডিয়া তারার পক্ষে, সংবাদকর্মী তারার পক্ষে, বিচার বিভাগ তারার পক্ষে, আইন আদালত তারার পক্ষে, সারা পৃথিবীর মধ্যে ব্রিটিশ হলে যে এক রাজত্ব শুরু করগিল এত বড় পাওয়ারফুল সরকার উনরে মুহূর্তের ভিতর বিতাড়িত করে দিয়ে দেয়। সাধারণ নতুন মানুষ হার তত্ত্বাবধানে, হার নেতৃত্বে, হুদুদ দরবেশের নেতৃত্বে। কে সেই দরবেশ? সেই দরবেশের নাম সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির খুলুসিয়ত। সেই দরবেশের নাম ফকিহুল আসর মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই। সেই দরবেশের নাম হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাই। সেই দরবেশের নাম শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। সেই দরবেশের নাম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই। সেই দরবেশের নাম হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই। সেই দরবেশের নাম সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই। সেই দরবেশের নাম হযরত মাওলানা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য উলামায়ে দেওবন্দের সেই নেগরান এবং তত্ত্বাবধানে সাধারণ মানুষ যুবক হইতে, বৃদ্ধ হইতে, বেগুন যেতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর ফতোয়ার উপর ভিত্তি করি ইংরেজের বিরুদ্ধে চাপাই পড়ি গিয়ে 200 বছরের সরকার সব কিছু তারার অনুকূলে থাকা সত্ত্বেও ব্যক্তির রাহিয়ে পলায়ন করতে পারতে। এটারা জানে সাধারণ মানুষ যতদিন আলেমলের তত্ত্বাবধানে তাইব বেঈমানলের রাজ কোনোদিন পৃথিবীত কায়েম নয়। তখন গরিব কি আগের দিন মুসলমান হলর ভিতর আলেমলের প্রতি বিদ্বেষী ঢুকে দেব। কেন করে ঢুকাইবে? প্রাথমিকভাবে তারা পদক্ষেপ লই দে, জায়গায় জায়গায় তারা বোমাবাজি করি উলামায়ে কেরাম হলরে বোমাবাজ বানাই দিব, জঙ্গিবাদ বানাই দিব। তারা সফল নয়। মিডিয়া আধুনিক যন্ত্রপাতিয়ে ইতারারে সফল হইতে না দে। জায়গায় জায়গায় বোমাবাজ ধরা হার একজনও মাদ্রাসা পড়ুয়া নয়, একজনও মাদ্রাসা পড়বো না। ইয়ান খাবাই নেওয়া পারো তো ফরদি কি করি আর কৌশলগতভাবে করি দে বিভিন্ন নাটক সিনেমার মধ্যে ইতারা এনভাবে নাটক সিনেমা সাজাত দে, অথবা সাজাই দিতে রে কিনিয়ে রে এমন ভাবে সাজাই দিয়ে দে কি জীবে নাকি রাষ্ট্রদ্রোহী আসামি এবার আকৃতি হইলে এব্বে বরাবর জরুর না। আর জীবে নাকি কুনির আসামি এবার হইলে এব্বে হুহান না ফরিও দিয়ে মাথা নাটকত দেখাত দে। যুব্য আছে, আতর তসবিও আছে, পুলিশের টানি টানি দিল যে হাসি দে ই খেলা কিন্তু এভাবে খেলা সাজাই দে। নাটকের ভিতর রাষ্ট্রদ্রোহিতার লাই দাঁড়িল্লা কি সম্পর্ক, ফাগড়িল্লা কি সম্পর্ক, টুফিল্লা কি সম্পর্ক ই বানাই দে হনে খেলা বানাই দে সাই সাইরা হাঁদত এদিক কিনা ফরমানি করি কোনোদিন আল্লাহর হাসাত তুলে হাদিন না জানি বেঈমান হলে বানাই দে নাটক সিনেমাই সাইরা হাঁদ খুললে নিকৃষ্ট মানবে পরিণত হইছ। কেল্লা বানাই দিন হদিন একমাত্র বানাই দে অনর গুমরা করি না পারিব, কিন্তু অনর আত্মরি ধরে আর একটু ছোট ফুয়া জিবে আছে তার দিল ছোট বেলার মধ্যে গিনা সৃষ্টি করে কি হদ দে
ইতে দেহের মানুষ উপরে দড়ি দড়ি লই যার বাবর তুমি প্রশ্ন করো গুড়ো বর হামই বেশি প্রশ্ন করো এটি জিয়ে নিয়ে মুজাল লইব ওগো ফেক দিলে এটা কি মুজাল লইব এটা ফাঁকি এখানে কেন বসছে এমনে কেন বসছে ইতে তুই মাথার তাবি গুড়ো বহতে বাবর তুমি প্রশ্ন করিব আব্বু হন একজন পুলিশে টানি লই যার কিন্তু হতি না এনে বানাই দিই ইতে সার ইতে আফসোস করে পুলিশে লই যার মারি গেলি তারপর দিন যে তো বই বাবা রাত ধরি ধরি আনের হিন্দি যে তাতে কেউ উজুর আনি যার ইতি বাবুর পিছু দিয়ে যার ধরা গিয়ে যে কি হয়েছে গত হালিয়ে দেখি যে হুবু হু উজুরুন্নান লেবাস উজুরুন্নান পোশাকে একজনের মারি দেখি মতো ডরে ধরি ডরিবে ধরি গিয়ে বাপে যে তার হুজুর সালাম দিতে আবার প্রশ্ন করে আপনি ওকে কেন সালাম দিছেন হয়তো এটা আমাদের বড় হুজুর না তো বড় হুজুর হলে বড় হুজুর এটা ওই আসামির মতো পোশাক কেন পড়ছে দেখেন लिबास खिजिर में हजारों राहज़न भी रहते हैं अगर दुनिया में रहना हो तो कुछ पहचान पैदा कर एक बाला होते दुनिया যদি চলাফেরা করতে মনে হলে কিছু পরিচিতি কিছু আকল বিবেক বুদ্ধি দিয়ে রে কিছু সিনিবের মেজাজ ইয়ার আগে নিজের ভিতর ফিট করো অনরে কিচ্ছু করি না পারিব অনতুন আই মান্যম অনতুন হাজারো আন্তরিকতা আছে মায়া মোহাব্বত আছে আলমের প্রতি কিন্তু যেই চ্যানেল অনর গরত মধ্যে নিয়মিত সারি দিয়ন ইন চাই চাই অনর গরতুন আলম বিদ্বেষী তৈরি হইব আগামী 5 বছর পরে চাই এতাল্লা বেঈমান হলে বারবার সারা পৃথিবীর মধ্যে প্রচার করেন মানুষ হলরে কিভাবে আলেম বিদ্বেষী বানাইব কিভাবে মানুষ হলরে আলেম হলতুন দূরে সরাইব এতাল্লাই তারা এখন আরো সুযোগ পাইয়ে ধর্ম যদি শিখে পড়ে ফেসবুকত তুন শিখো গুগলত চার্জ মারিয়ে রে শিখো আলেম কি আল্লাহ লাগের ধর্ম শিখে বললে ফেসবুক ইউটিউবত তুন শিখো আলেম নলাইব কিয়া ইতারা জানে যে হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যদি সাধারণ মানুষ তাহে বেঈমান কাফেরর স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন নইব যারা জানে যে আগে ইতিহাস আছে যে 200 বছরের ইংরেজ সরকারের পলায়ন করি বলে বাধ্য করি যে ইম ব্যক্তির উপলব্ধি করি ইতারা জায়গায় জায়গায় এখন আলেম বিদ্বেষী তৈরি করে এতলা খবরদার আরা উলামায়ে কেরামের মর্যাদা ইয়ানো জরুরি আলেমর মর্যাদা ইয়ানো জরুরি আউলিয়ায়ে কেরামের মর্যাদা অক্ষুণ্ণ অবস্থার মধ্যে রাহন ইয়ানো আর আল্লাহ বলি ফরজ যে দুইয়ান অপরাধর শাস্তি দুনিয়াত দিব একখান যারা মা বাবাল্লাহ বিয়াদবি করে শাস্তি দুনিয়াত দিব আর একখান যারা হক্কানি উলামায়ে কেরামুল্লাহ বিয়াদবি করে শাস্তি দুনিয়াত থামাহা দিব এত আল্লাহ কোনোদিন নিজ আর বহুত মানুষ হয়তো হয়তো অলিমানন মানে কি অলিমাননের মানির অর্থ করিলাম তাই সেরি গেল অলিমানন মানে ইতারার নাম মান শ্রদ্ধার সহিত স্মরণ করিবেন বড় পীর আব্দুল কাদের জিলানী আর নহইবেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ইয়ানই আদব খাজা মঈনুদ্দিন চিশতি আর নহইবেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বাহাউদ্দিন নকশবন্দি আর নহইবেন হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি শিহাবউদ্দিন সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এভাবে কুশাশুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হইবেন শুরু দিগো হযরত হইবেন ইল্লা করি যদি ওনার নাম মান উচ্চারণ করি গন দয় তাহলে ওলি সেরবা করে একবা কোনে মানো 2 নম্বর ইতারা যেভাবে নিজের জীবন নান আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী চালাইয়ে তুইও যদি এভাবে চলিও দয় তুই অবশ্যই ওলি মানো 3 নম্বর ইতারার খবরত মাজারত মধ্যে জিয়ারত করাইবে আর জিয়ারত মানানো করবে জিয়ারত মানানে জিয়ারত করাইবে অসুবিধা নেই 4 নম্বর ইতারার নাম মান উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করিবে এই সের হামজারা করে ইতারা বেগুন অলি মানে অলি মানন মানে হামায় অলির মাজারি এনারা আতুন গুনার কেন্দ্র বানা ভরিবেন তো না যদি বানাই দয় ভাই এটা বাসখালী আদালত তো হনাইয়ানোর বিচার নইব সিটাং আদালতত মধ্যে হনাইয়ানোর বিচার নইব হাই কোর্ট তো ইয়ানোর বিচার নইব ইয়ানোর বিচার হইব যে আল্লাহর আদালত একটা হতে নিজেও গুণা করলে 2 নম্বরত আল্লাহর হক্কানি অলির মাজারের তুই গুনার কেন্দ্র বানাই প্রশ্রয় দিয়ে দেউ অপরাধী গর্গে দেউ অপরাধী এত লারা বেগুনরে
ওলিয়ায়ে কেরামর আজমত শ্রদ্ধা ভক্তি উলামায়ে কেরামর আজমত শ্রদ্ধা ভক্তি ইন রাহির হায়াত কাটাবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন